পরপারে ভালো থেকো বউ। পরকীয়ার মজা এবার অন্তত বুঝলা। স্ত্রীকে হত্যার পর ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে থানায় এসে আত্মসমর্পণ করলেন ঝালকাঠি জেলার ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ আলী ইমাম খান। সালের 2রা সেপ্টেম্বর বিবাহ করি। সম্পর্ক ভালোই চলতেছিল 6 মাসের মতো। তারপরে ও বিভিন্ন ছেলেদের সাথে ফেসবুকে, মেসেঞ্জারে, তারপর হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলতো। আমি এগুলো আমার কাছে ধরা পড়ছে বেশ কয়েকবার। বলতো ফ্রেন্ড, পরে আমি ক্ষমা করে দিচ্ছি, ক্ষমা করে দেবো, সে কোনোভাবে শুধরায় নাই। তারপরে যখন সে পুরোপুরি ধরা খেয়ে গেল, তারপর বলতেছে আমি আমার সাথীর মতো চলি, আমি যা খুশি তাই করবো। দীর্ঘ স্ট্যাটাসে তিনি তার 4 বছরের ভালোবাসার সম্পর্ক, বিয়ে ও তার স্ত্রীর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়া সহ তাকে নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি বিষয়গুলো উল্লেখ করে বলেন, আমার বউ তার মামাতো ভাইয়ের সঙ্গে সারা রাত চ্যাটিং করত। বউয়ের ফোনের মেসেজ অপশনে গিয়ে পরকীয়া প্রেমিকের অশালীন মেসেজ দেখে আমি নির্বাক হয়ে যাই। বউ সবসময় আমার সামনে হুজুর হয়ে থাকে, এমন আচরণ করত যে মনে হতো ভাজা মাছ উল্টে খেতে পারে না সে। কিন্তু আজ হঠাৎ আবিষ্কার করলাম আমার বউয়ের আসল চরিত্র। আমার বোন, আমার একটা মাত্র জানা যায় ঝালকাঠি জেলার ছাত্রলীগের সহসভাপতি আলী ইমরান খান ও কলেজ ছাত্রী সাইমা পারভিনের সাথে প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন। 2021 সালে পরিবারের অমতে বিয়েও করেন তারা। বিয়ের বিষয়টি দুই পরিবারে না জানায় আলাদা বসবাস করেন তারা। স্বামী আলী ইমামের অভিযোগ, বিয়ের 3 মাস পর থেকে স্ত্রী সাইমা মামাতো ভাইয়ের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এই বিষয়ে স্বামীও একাধিকবার নিষেধ করার পরেও কথা শোনেননি স্ত্রী সাইমা। বিষয়টা নিয়ে ফেসবুকে কয়েকবার স্ট্যাটাস দেন ও স্বামী আলী ইমরান খান। আমার বাবাই বলছে যে ওর সাথে মিশছো না, তুমি ওর সাথে মিশছো না, আলাদা হয়ে যাওয়ার 4 বছর আগে। এই ঘটনা ছেড়ে 15 মে সকালে সাইমাকে ইকো পার্কে ডেকে আনেন আলী ইমাম। পরকীয়ার বিষয় কথা কাটাকাটির এক পর্যায়ে আলী ইমাম ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন তার বউ। হত্যার পর ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে হত্যাটির বিষয়টির দায় স্বীকার করে নেন তিনি। এরপর থানায় এসে আত্মসমর্পণ করেন ঝালকাঠি জেলার ছাত্রলীগের এই সহসভাপতি। আজকে সকাল 11টার দিকে আলী ইমাম খান নামে একটা ছেলে, সে আমাদের সদর থানায় এসে হাজির হয়ে সে নিজে জানায় যে সে একটা মেয়েকে হত্যা করেছে এবং সে এই ঘটনা অনুতপ্ত। তো সে নিজে ঝালকাঠি জেলার পুলিশ সুপার মহিদুল ইসলাম জানান, হত্যাকারীর অনুদিয়া স্বীকারোক্তি অনুযায়ী কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওনাকে আটক করা হয়। তার উদ্দেশ্য ছিল যে মেয়েটিকে হত্যা করা। এই উদ্দেশ্যে সে ছুরিটা নিয়ে আসে এবং আমরা এই ঘটনা জানার পরপরই আমি অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ সদস্য সহ আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হই এবং তাকে এই ডিসিজডকে সাইমা পারভিনকে আমরা ঘটনাস্থলে তার দেখানো জায়গায়, আসামির দেখানো জায়গায় আমরা ঘটনাস্থলে তাকে পাই, মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি।